মোটা দাগে রোজা নষ্ট হয় যেগুলো, কয়েকটা কারণ। একটা হলো রোজা নষ্ট হয় কি করলে, ইচ্ছা করে কেউ যদি খাবার খায়। 2 নাম্বার, ইচ্ছা করে পানাহার করলো। 3 নাম্বার, কেউ যদি ইচ্ছা করে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর যে বিষয়টা আছে, মুজামাআত জামা বলা হয়, স্ত্রী সহবাস যদি আমরা এভাবে বলি, এটা যদি কেউ করে তাহলে কি হবে, রোজা নষ্ট হবে। 4 নাম্বার, কেউ যদি ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, ইচ্ছা করে অনেকভাবে হইতে পারে, আপনি কিছু দেখলেন, কিছু চিন্তা করলেন, হাত বা কিছু ব্যবহার করলেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হলো খাবার না, খাবারের বিকল্প কেউ যদি গ্রহণ করে, মনে করেন ডাক্তার বলল আপনি কিছু খাইতে পারছেন না, খাবার বিপরীতে পুষ্টিকর কোন স্যালাইন দিল, যেটা খাবারের কাজে দিল, তাহলে কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মা বোনদের একটা হায়েস হয়, নেফাস হয়, যদি বাচ্চা প্রসব হয় অথবা মিট চলে আসে, তাহলে কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে সিংহা লাগানোর কথা আছে, অনেক ওলামা কেরাম বলছেন এটা ভাঙবে না, আবার অনেকে বলছে ভেঙে যাবে। তো এই হলো রোজা ভঙ্গের কারণ বা মূল জিনিস। এখন রোজা অবস্থায় কেউ যদি ডাক্তারের কাছে যে এরকম ভাবে টেস্ট করায়, তার শরীর থেকে রক্ত যদি কেউ নিতে চায়, রক্ত নিতে পারবে। ইনজেকশন সে এই যে চামড়াতে নিতে পারবে, ইনসুলিন নিতে পারবে, কোন রক্ত পরীক্ষা অসুবিধা নাই, দাঁত দেখে রক্ত বের হলে অসুবিধা নাই। অনেকে থুতু ফেলে, থুতু ফেলবেন কেন আপনি, থুতু তো এটা ন্যাচারালি জিনিস চলে যাবে, থুতু ফেলা দরকার নেই, থুতু যদি চলে যায় ভিতরে অসুবিধা নেই। এভাবে অনিচ্ছা যদি কারো বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা নষ্ট হবে না। কেউ চোখে সুরমা দিল, কেউ সেন্ট ব্যবহার করলো, কেউ পারফিউম ব্যবহার করলো, রোজা নষ্ট হবে না। লিপস্টিক যদি ছোটে মোটে দেয়, এটা যদি গলার ভিতরে না যায় তাহলে রোজা নষ্ট হবে না। এরকম ভাবে চোখে কানে ঢোক দিলে রোজা নষ্ট হয় না। কেউ যদি আবার নাকে ঢোক ব্যবহার করে পেটের ভিতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। ইনহেলার, এটা ভিন্ন মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলে ইনহেলার করলে নামাজ এই রোজা নষ্ট হবে, আবার কেউ বলে রোজা নষ্ট হবে না। অনেকে রোজা না রাখার সুযোগ আছে, বিশেষ করে যাদের হায়েজ হয়, নেফাস হয়, অতিশয় বৃদ্ধ বৃদ্ধা, স্থায়ী কোন রোগ, জটিল কোন ক্যান্সার, এরকম তাদের জন্য রোজা না রাখার কি আছে, সুযোগ আছে। কোন মা তার সন্তান, গর্ভবতী মা, তার বাচ্চা হবে, তার কষ্ট হলে সে রোজা ভাঙার সুযোগ আছে। এরকম ভাবে সে মুসাফির, এরকম ভাবে কোন বাচ্চার সন্তান হয়েছে, দুধ পান করাইতে হয়, সুযোগ আছে রোজা না রাখার, পরবর্তীতে কাজা করবে। কিন্তু একটা সমাজের সমস্যা আছে, কেউ একটু অসুস্থ, বাস 30 রোজার ফিরিয়ে দিয়ে বলে যে বাস আমার রোজা হয়ে যাবে না, এটা সোজা না। ফিরিয়ে দেওয়ার সিস্টেম 2 রকমের মানুষের, শুধু যে অতিশয় বৃদ্ধ বৃদ্ধা, তার বয়স সমস্যার কারণে রোজা রাখার জন্য কঠিন এই ব্যক্তি, আর স্থায়ী রোগ, যে রোগ ডাক্তারে বলেই দিয়েছে যে এই রোগ স্বাভাবিক ভালো হওয়ার না, এই 2 ব্যক্তি শুধুমাত্র ফিদিয়া দিতে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তিরা ফিদিয়া দিলে পারবে।